গোটা গ্রামটা পাপুরি, তাহলে পাপুরি যে বীরভূমের যে আন্দোলন, তৃণমূলের যে আন্দোলন, তার একটা তো পবিত্র ভূমি বলা যেতে পারে। অবশ্যই অবশ্যই। এই গ্রামে 7 জন নিহত হয়েছে 2011 প্রাককালে বা 2000 সালে আগে। এই গ্রামে শুধু বোমা ছাড়া আর কিছু ছিল না। নানুরের মানুষের ঘুম ভাঙতো বোমার আওয়াজে, গুলির আওয়াজে। সেই নানুর আজ শান্ত। শুধু সুচপুরে 11 জনকেই নয়, সুচপুরে 11 জন কৃষককে নিষ্ঠুর নির্মম ভাবে যে হত্যা করা হয়েছিল, কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়েছিল, তারপরেও আমার পরিবারের 3 জন সহ আরো 16 জনকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করেছে বামফ্রন্টের হাতমুদ্রা। তাই আজকে নানুরের মানুষ তখন প্রতিবাদে গর্জে উঠেছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নানুর আজ শান্ত। এখানে কোনো অশান্তি নেই। নানুরের মানুষের এখন বোমা গুলির আওয়াজে ঘুম ভাঙে না। নানুরের মানুষ এখন দেখতে পাচ্ছেন কি শান্ত পরিবেশ। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখন তো একটা বোমা ফাটলো না। না, বোমার আওয়াজ নেই নানুরে। 2024 নির্বাচনেও দেখেছিলেন আপনারা, সারা বীরভূম জেলায় কোনো বোমা গুলির আওয়াজ হয়নি। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। আমাদের বিশ্বাস 2026 নির্বাচনেও এর পুনরাবৃত্তি একই রকম ঘটবে, অর্থাৎ কোনো বোমাগুলির আওয়াজ হবে না। নানুরের মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে।